ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতার দেওয়াকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মধ্যবর্তী সীমান্তে। পশ্চিমবঙ্গের মাহাদীপুর ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের কাছে বৈষ্ণবনগর সীমান্ত। সোমবার এখানকার প্রায় ১০০ মিটার উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। একে কেন্দ্র করে ওই সীমান্ত সংলগ্ন দুই দেশের স্থানীয় মানুষ উপস্থিত হয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অনুপ্রবেশের আশঙ্কা থেকে সীমান্তের উন্মুক্ত স্থানগুলোতে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত, যা দেশটির পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকার প্রায় ১০০ মিটার দীর্ঘ সীমান্তে সোমবার বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করলে তাতে আপত্তি জানায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ফলে মাঝপথে বন্ধ হয়ে যায় কাজ। এ খবর সীমান্তের দুই পাশে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। সীমান্ত সংলগ্ন ভারতীয়রা সেখানে জড়ো হয়ে ভারতের পক্ষে স্লোগান দিতে থাকে। পাল্টা স্লোগান দেয় বাংলাদেশিরাও। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে সোমবার পতাকা বৈঠক হয়। ওই বৈঠকের পর মঙ্গলবার সকাল থেকে আবার কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করে বিএসএফ। এ বিষয়ে মালদার জেলা প্রশাসক নিতিন সিংহানিয়া বলেন, সাময়িক বাদানুবাদকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, তবে পরে তা স্বাভাবিক হয়েছে। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে। মালদা সীমান্তে বিএসএফের পাশাপাশি পুলিশও তদারকি করছে। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন, এটা দিল্লি সরকার দেখছে, আমাদের বিএসএফ সেখানে মজুত আছে, এক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। এটা দিল্লি সরকার দেখছেন, এটুকু বলতে পারি যে আমাদের বিএসএফ এবং বাংলাদেশের বিএসএফরা ওখানে মজুত আছে, কোনো অন্যায় দেখলে তারাই দেখবে, আমাদের কিছু বলার নেই। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং নিজেরা খবর নিয়েছি। আমাদের এখানে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হলে সেখানে বিজেপি আসে। তারা বলে জায়গাটা তাদের, তারা কাজ বন্ধের চেষ্টা করে। তখন বিএসএফ এবং সেখানকার স্থানীয় মানুষ প্রতিবাদ করে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং নিজেরাও খবর নিয়েছি। ওখানে বাংলাদেশ গার্ড যারা আছে, বিজিবি, আমাদের এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার যে প্রক্রিয়া চলছিল, তখন তারা এসে এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের, কাঁটাতার দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে। তখন বিএসএফ এবং সেই গ্রামের মানুষ যারা ইন্ডিয়ায় অধিবাসী, তারা মিলে প্রতিবাদ করাতে তারা পিছু হটে এবং পরবর্তীতে কাজটা চালু হয়েছে। অম্লান ভাদুরী বাংলাদেশিদের আন্তর্জাতিক আইন ও চুক্তির কথা স্মরণ করে দিয়ে বলেন, এগুলো তাদের মেনে চলা উচিত। আমরা নিজেদের জায়গায় ঠিক রেখে যা যা চুক্তি, আন্তর্জাতিক চুক্তি সমস্ত মেনে আমরা চলার চেষ্টা করি।